আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা আছি এখন তোমাদের গণিত বইয়ের ৩১ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় অনুশীলনী ১.৫-এর যে অঙ্কগুলো দেওয়া আছে, আমরা ইতিমধ্যে ১২ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। আজকে আমরা ১৩, ১৪ এবং ১৫ এই ৩টি অঙ্ক সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, তারা কোন কোন বিদ্যালয়ে পড়াশোনা করো, তোমাদের বিদ্যালয়ের নাম কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। এবং এই ভিডিওটি কেমন লেগেছে তাও তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। এখন ১৩ নম্বর অঙ্কটি সমাধান করব। এই অঙ্কে মিশ্র ভগ্নাংশ দেখা যাচ্ছে। এই মিশ্র ভগ্নাংশকে প্রথমেই অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব, তারপরে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী কাজ করব। চলো অঙ্কটি সমাধান করি। মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। ৩ × ৯ আর ১ 10 যোগ ৮ × ৯ ৭২ ৮ × ৪ ৭৬ ৬ × ১২ ৭২ আর ১ ৭৩ বিয়োগ ৩ × ৮ 24 24 আর ৭ যোগ করলে হয় ৩১ ৩ × ৭ ২১ আর ১ 22 ৪ × ৫ 20 আর ২ 22 ৩ × ৪ 12 আর ২ 14। এখন প্রথম বন্ধনীর কাজ করব। ৩ এবং ৯ এর লসাগু নিব। লসাগু হবে ৯। ৩ দিয়ে ৯কে ভাগ করলে ৩ × ৯ ৩ × ১০ 30 যোগ ৯ দিয়ে ৯কে ভাগ করলে ১ ৭৬ আর ১কে গুণ করলে ৭৬। প্রথম বন্ধনী ভাগ ১২ এবং ৮ এর লসাগু নির্ণয় করব। লসাগু হলো ২৪। এখানে ২৪ লিখি। ১২ দিয়ে ২৪কে ভাগ করলে ২ ২ দিয়ে ৭৩কে গুণ করব। ৩ × ২ = ৬ ৭ × ২ = ১৪ বিয়োগ ৩ × ৮ = ২৪ ৩ × ৩ ৩ × ৯ প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী যোগ ৭/২২ ভাগ ৫/২২ গুণন ৩/১৪ তৃতীয় বন্ধনী। এখন প্রথম বন্ধনীর কাজ করব। ৩০ এবং ৭৬ যোগ করলে হয় ১০৬ ভাগ ২৪ ১৪৬ থেকে ৯৩ বিয়োগ দিব। বিয়োগফল হবে ৫৩। প্রথম বন্ধনীর কাজ শেষ। দ্বিতীয় বন্ধনী লিখলাম যোগ এই সংখ্যাগুলো লিখে ফেলি। এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনী দিলাম ৯/১০৬ ভাগকে গুণ করব। গুণ করলে ২৪ হবে লব এবং ৫৩ হবে হর। দ্বিতীয় বন্ধনী এই সংখ্যাগুলো লিখে ফেলি। এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করব। ৯ এবং ২৪কে ৩ দিয়ে ভাগ যায়। ৩ × ৩ = ৯ ৩ × ৮ = ২৪ ৫৩ দিয়ে ১০৬কে ভাগ যায় ২ বার। ৩ লিখি। ২ এবং ৮ গুণ করি। ৮ × ২ = ১৬ যোগ এই সংখ্যাগুলো লিখে ফেলি। এখন তৃতীয় বন্ধনীর কাজ করব। ভাগকে গুণ করব। গুণ করলে ৫ হয়ে যাবে লব এবং ২২ হয়ে যাবে হর গুণন ৩/১৪ তৃতীয় বন্ধনী। এখন তৃতীয় বন্ধনীর কাজ করব। ১৬ দিয়ে ৩২কে ভাগ যায় ২ দিয়ে ১৬ × ২ = ৩২ ২২ এবং এই ২২ কাটা যায়। ৭ দিয়ে ১৪কে ভাগ যায় ২ বার ৭ × ২ = ১৪ তৃতীয় বন্ধনী দিলাম ৩ × ২ = ৬ ৫ যোগ এখানে ৩ আছে ৫ এবং ২ গুণ করি ৫ × ২ = ১০ তৃতীয় বন্ধনী দিলাম সমান ৫/২ গুণন ৬ এবং ৩ এর লসাগু হবে ৬ ৬ দিয়ে ৬কে ভাগ করলে ১ ৫ × ৫ যোগ ৩ দিয়ে ৬কে ভাগ করলে ২ ১০ × ২ = ২০ তৃতীয় বন্ধনী দিলাম ৫/২ গুণন ৬ ২০ আর ৫-এ যোগ করলে হয় ২৫ তৃতীয় বন্ধনীর কাজ শেষ। ৫ দিয়ে ২৫কে ভাগ যায় ৫ × ৫ = ২৫ ২ দিয়ে ৬কে ভাগ যায় ৩ × ২ = ৬ সমান ৩/৫ ৩ দিয়ে ৫কে ভাগ করি। ভাগফল ১ এবং ভাগশেষ ২ আমরা লিখি ১ সমস্ত ৩/২ উত্তর ১ সমস্ত ৩/২। এখন ১৪ নম্বর অঙ্কটি সমাধান করব।
প্রথমেই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। 7 দুগুণে 14 আর 1-এ 15 বিয়োগ তৃতীয় বন্ধনী 4 3 4-এ 12 আর 1-এ 13 ভাগ। এখন এই পর্যন্ত সংখ্যাগুলো লিখে ফেলি। এখন প্রথম বন্ধনীর কাজ আগে করব। 3 6 এবং 8-এর লসাগু নির্ণয় করি। লসাগু হলো 24। আমরা লিখি 24। 3 দিয়ে 24-কে ভাগ করলে 8, 8 দিয়ে 2-কে গুণ করব, 8 দুগুণে 16 বিয়োগ 6 দিয়ে 24-কে ভাগ, 424, 4 আর 1-এ গুণ করলে 4 যোগ 8 দিয়ে 24-কে ভাগ করলে 3, 3 দিয়ে 1-এ গুণ করি, 3 একে 3। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এখন প্রথম বন্ধনীর কাজ করব। গুণ চিহ্ন দিলাম 24, 16 আর 3-এ যোগ করলে 19, 19 থেকে 4 বিয়োগ দিলে থাকে হলো 15। প্রথম বন্ধনীর কাজ শেষ। দ্বিতীয় বন্ধনী দিলাম, তৃতীয় বন্ধনী দিলাম। এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করব। 3 দিয়ে 15-কে ভাগ যায়, 3 5 15। দ্বিতীয় বন্ধনী দিলাম, 4 ভাগে 3 বিয়োগ 24, 5 আর 1-এ গুণ করলে হয় 5। দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। 4 এবং 24-এর লসাগু হবে 24। 4 দিয়ে 24-কে ভাগ করলে 6, 6 দিয়ে 3-কে গুণ করি, 3 6 18 বিয়োগ 24 দিয়ে 24-কে ভাগ করি 1, 5-কে 5। দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। 24, 18 থেকে 5 বিয়োগ দিলে থাকে 13। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ। তৃতীয় বন্ধনী দিলাম। এখন তৃতীয় বন্ধনীর কাজ করব। 4 ভাগের 13 ভাগকে গুণ করব, 13 হবে হর, 24 হবে লব। 4 দিয়ে 24-কে ভাগ যায়, 4 6 24, 13 আর 13 কাটাকাটি যায়। এখন লিখি 2 ভাগের 15 বিয়োগ, এখানে আছে শুধু 6, 2 হবে লসাগু। 2 দিয়ে 2-কে ভাগ করলে 1 থাকে 15 বিয়োগ 6 দিয়ে 2-কে গুণ করব, 6 দুগুণে 12 সমান 2। 15 থেকে 12 বিয়োগ দিলে থাকে 3। 2 দিয়ে 3-কে ভাগ করব, ভাগফল পেলাম 1, ভাগশেষ হলো 1। আমরা লিখি 1 সমস্ত 2 ভাগের 1। উত্তর 1 সমস্ত 2 ভাগের 1। এখন 15 নম্বর অঙ্কটি সমাধান করব। এই অঙ্কে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তারপরে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর কাজ করব। চলো অঙ্কটি সমাধান করি। এখন মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। এখন প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর মধ্যে প্রথমেই এর কাজ করব। 3 এবং 2 গুণ করি, 3 দুগুণে 6, 3 আর 7-এ গুণ করলে 3 7 21। 2 6 এবং 4-এর লসাগু নির্ণয় করি। লসাগু পেলাম 12। আমরা লিখি এখানে 12। 2 দিয়ে 12-কে ভাগ করলে 6, 6 13 78 বিয়োগ 6 দুগুণে 12, 21 দুগুণে 42 যোগ 3 4 12, 3 3 9। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী দিলাম, 12 লিখলাম। এখন 78, 42 এবং 9 যোগ বিয়োগ করলে হয় 45। প্রথম বন্ধনীর কাজ শেষ। দ্বিতীয় বন্ধনী দিলাম, তৃতীয় বন্ধনী দিলাম। এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করব। 3 ও 12 এর লসাগু হবে 12। 3 দিয়ে 12-কে ভাগ করলে 4, 4 11 44 বিয়োগ 12 দিয়ে 12-কে ভাগ করলে 1, 45-কে 45। দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করব। 12 লিখলাম। 45 থেকে 44 বিয়োগ দিলে থাকে 1। 45-এর চিহ্ন হলো বিয়োগ, তাই চিহ্নটি এখানে বিয়োগ হবে। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ। তৃতীয় বন্ধনী দিলাম। 4 এবং 12 এর লসাগু হবে 12। 4 দিয়ে 12-কে ভাগ করলে 3, 3 7 21 বিয়োগ 12 দিয়ে 12-কে ভাগ করলে 1, এককে 1। তৃতীয় বন্ধনী দিলাম সমান 12 লিখলাম। 21 থেকে 1 বিয়োগ দিলে থাকে হলো 20। তৃতীয় বন্ধনীর কাজ শেষ। এখন 6 3 এবং 12 এর লসাগু নির্ণয় করি। লসাগু পেলাম 12। আমরা লিখি এখানে 12। 6 দিয়ে 12-কে ভাগ করলে 2, 11 দুগুণে 22 যোগ
3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4 22 88 বিয়োগ 12 দিয়ে 12কে ভাগ করলে 1, 20 কে 20 সমান 12 লিখলাম। 22 আর 88 যোগ করলে হয় 110 বিয়োগ 20 সমান 12। 110 থেকে 20 বিয়োগ দিলে থাকে 90। 12কে 6 দিয়ে ভাগ যায়, 6 দুগুণে 12। 90কে 6 দিয়ে ভাগ যায়, 6 15 90 সমান 2 ভাগের 15। 2 দিয়ে 15কে ভাগ করি, ভাগফল 7 এবং ভাগশেষ 1। এখন লিখি সমান 7 সমস্ত 2 ভাগের 1। তাহলে সরলরৈখিকটির সমাধান হলো 7 সমস্ত 2 ভাগের 1। বন্ধুরা, আমরা এতক্ষণ 13 থেকে 15 পর্যন্ত এই 3টি সরল অঙ্ক সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।